মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর মুখোমুখি বাংলাদেশ উইন্ডিজ। আজ জিতলেই সিরিজ ঘরে তুলবে মিরাজ বাহিনী। উইকেট নিয়ে সমালোচনা হলেও অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে থাইল্যান্ড গেল বাংলাদেশ। দুটো প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নেয়ার লক্ষ্য ঋতু সাগরিকাদের। প্রতিদ্বন্দ্বিতার আশা। এবং চ্যাম্পিয়ন্স লিগে আজ অলিম্পিকসের বিপক্ষে নামছে বার্সেলোনা। পিএসজি ধুকপুলে জয়ের ধারায় ফিরতে চায় কাতালুনিয়ানরা। রাতে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে আর্সেনাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ। প্রথম ম্যাচ জিতে অনেকটাই এগিয়ে টাইগাররা। আজ জিতলেই সিরিজ ঘরে তুলবে মিরাজ বাহিনী। এদিকে শুধু সিরিজ নয়, ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দ্বিতীয় ম্যাচের আগে কঠিন উইকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ব্যাটাররাও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হলেও কোনো অভিযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। টানা 4 ম্যাচ পর ওয়ানডে জয়। এবার হাতছানি প্রায় 3.5 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের। শান্ত মিরাজরা প্রস্তুত নিজেদের সেরাটা দিতে, আর ক্যারিবিয়ানরা মরিয়া সিরিজে ফিরতে। 2022 সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের 3-0-তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তবে গেল ডিসেম্বরে সেই লজ্জায় ফিরে এসেছিল টাইগার শিবিরে। এবারের সিরিজে 1-0-তে এগিয়ে এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার সক্ষমতা আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আমি বিশ্বাস করি আমরা 3-0-তে সিরিজ জিতব। আমি সবসময় বলি আমাদের ক্রিকেটারদের যথেষ্ট মেধা আছে, শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস দুর্বল হলে ফলাফল কখনোই পক্ষে আসবে না। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উপর আস্থা রাখাটাই ভালো করার মূল মন্ত্র। টাইগারদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে মিডল অর্ডার। সমস্যা সমাধানে মঙ্গুজ ব্যাট দিয়ে ব্যাটারদের ভিন্ন ধর্মীয় অনুশীলন। স্পিন ডিপার্টমেন্ট নিয়েও আশাবাদী কোচ মুশতাক আহমেদ। রিশাদ হোসেনকে ঘিরে তার বড় স্বপ্ন। স্কোয়াডে যুক্ত করা হয়েছে তার আরেক শিষ্য নাসুম আহমেদকে। এই ব্যাট দিয়ে স্পিনারদের গ্র্যাভিটি অনুযায়ী বল হিট করা যায়। টার্নিং উইকেটে আপনার ফুটওয়ার্ক ঠিক না থাকলে খুব সহজেই আপনাকে আউট করে ফেলবে। এমন উইকেটে বল হুট করে নিচে নেমে যায়। আমাদের সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে, যার কারণেই এই ব্যাট ব্যবহার করা হয়েছে। আমাদের স্পিন ডিপার্টমেন্ট ভালো করছে। রিশাদ দারুণ একজন বোলার। এশিয়া কাপেও সে ভালো করেছে। তার উপর আস্থা আছে এই ম্যাচেও সে ভালো করবে। প্রথম ম্যাচে মাত্র 133 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এক ব্র্যান্ডন কিং ছাড়া উইকেটে টিকে থাকতে পারেননি কেউই। অনেকে দায় দিচ্ছেন মিরপুরের উইকেটের, কিন্তু পিচ নিয়ে কোনো অভিযোগ নেই ক্যারিবিয়ানদের। এটা স্পিন বান্ধব উইকেট, এ কারণেই তারা আরও একজন স্পিনার দলে যুক্ত করেছে। আমাদের ব্যাটারদের এর সঙ্গে মানিয়ে নিতেই হবে। দেখুন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হয়। আমরা এসব নিয়ে পরিকল্পনা করছি। এখান থেকেই আমাদের জয় তুলতে হবে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এর আগে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 4 ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। এখন দেখার অপেক্ষা এই সিরিজের জয় দিয়ে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে পারে কিনা টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং কি বলা যায় যে এই ম্যাচ দিয়েই কিন্তু সিরিজটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ, এবং টস ভাগ্যটা কিন্তু দারুণভাবে সহায় হয়েছে। আমি যদি একটু আজকের এই ম্যাচটাকে ঘিরে মিরপুরের একটু চিত্রটা দেখাই, সেক্ষেত্রে কিছুটা হতাশ হতে হবে। নর্মালি ম্যাচ শুরু হওয়ার প্রায় ঘণ্টাখানেক আগে থেকে আমরা যেমনটা দেখি যে মাঠ কেন্দ্রিক কিন্তু অনেক বেশি ভিড় দেখা যায় দর্শকদের। সেই জায়গা থেকে আজকে যেহেতু সরকারি ছুটির দিনও নয়, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সেও অনেক হতাশার গল্প শুনি দর্শকদের কাছ থেকেও। অনেক
কম সংখ্যক দর্শক কিন্তু হাজির হয়েছে, খুব কম দু একজন করে আসলে ঢুকছেন আমরা যেমনটা দেখছি। তাছাড়া এই এলাকাতে যারা রয়েছেন তারা আসলে মাঝে মধ্যে জটলা তৈরি করছেন স্টেডিয়ামের সামনে, তবে তারা ভেতরে যাচ্ছে না। পাশাপাশি যদি বলি যে আশপাশের যে চিত্রগুলো, টিকিটের যেই বিষয়টা রাখা হয়েছে বিসিবির পক্ষ থেকে, সেটা কিন্তু অনলাইনের মধ্যে টিকিট সেলিংয়ের সিস্টেমটি রাখা হয়েছে এবার। তবে খুব বেশি চাপ নেই, বা আমরা যেমনটা হাহাকার দেখি অনেক সময় দেখা গেছে যে মিরপুরের দর্শকরা এসে কিন্তু আন্দোলনও করেছেন যারা টিকিট পাননি, সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সেই চাপটা কম রয়েছে। একটু ম্যাচের কথা বলতে চাই, উইকেটে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। উইকেটটা কিন্তু সেই আগের মতোই আমরা দেখতে পাবো, স্পিনিং ট্র্যাক যেমনটা দেখেছি যে এই দ্বিতীয় ম্যাচের আগের দিন আমরা নাসুম আহমেদকে যুক্ত করতে দেখা গেছে স্কোয়াডে, সেই ক্ষেত্রে হয়তো বা 3 জন স্পিনারকেই আমরা হয়তো দেখতে পাবো এই ম্যাচে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতেই হয় যে বাংলাদেশের যেই লক্ষ্য কিংবা যে টার্গেট নিয়ে তারা আসলে এই ম্যাচটা খেলতে চাচ্ছে সেটা হচ্ছে নিশ্চয়ই সিরিজটা নিশ্চিত করা, এবং কি যেহেতু বিশ্বকাপের যেই একটা সমীকরণ কিংবা হিসেব নিকেশ রয়েছে বাংলাদেশ দলের জন্য সরাসরি খেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিশ্চয়ই এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়াবে। একাদশের কথা যদি বলি, বাংলাদেশ দলের একাদশ এখন পর্যন্ত পরিবর্তন নিশ্চয়ই আসবে, কারণ আমরা যেমনটা দেখেছি নাসুমকে যুক্ত করার বিষয়টি, পেসার শুধুমাত্র তাসকিন আহমেদকে রাখা হয়েছে, পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছে একজন মাত্র পেসার সৌম্য সরকার রয়েছেন, তিনি মিডিয়াম পেস বল করতে পারেন এবং তাকে হয়তোবা কাজে লাগাবে। সেক্ষেত্রে স্পিনারের একটা ছড়াছড়ি বলতেই হয় স্কোয়াডে। সাইফ স্পিনটা করতে পারেন, যদি নিয়মিত স্পিনারের কথা বলি সেদিন রিশাদ, তানভীর এবং কি নাসুম রয়েছেন, পাশাপাশি মেহেদী হাসান মিরাজ তো রয়েছেনই অধিনায়ক, পাশাপাশি নাসুম এবং নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও কিন্তু আমরা বোলিং সুবিধাটা পেয়ে থাকি ষষ্ঠ কিংবা সপ্তম বোলার হিসেবে। সেক্ষেত্রে স্পিনিং ট্র্যাক হবে এটা নিঃসন্দেহে বলাই যায়। তবে বাংলাদেশের জন্য এখন যে চ্যালেঞ্জটা, এই স্পিন ট্র্যাক কিন্তু নিজেদেরকেও আসলে ফেস করতে হবে, কারণ ব্যাটিং করতে হবে এখানে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদেরকে একেবারে মানে তারাও আসলে কিন্তু কোয়ালিটি স্পিনার রয়েছে, তাদেরকে ফেস করে কিন্তু এই যেই সানটা রয়েছে সেই জায়গার যে সুবিধাটা রয়েছে শুরুর দিকে উইকেটে, সেটা কাজে লাগে একটা মোটামুটি মানের 200 কিংবা 250 রানের একটা স্কোর করে দিতে পারলে কিন্তু বাংলাদেশের জন্য জয়টা অনেকটা সহজ পথই হবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের খবর। সহকর্মী তারেক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের আগে সবশেষ খবর। এদিকে পিচ নিয়ে সমালোচনা হলেও সেসব নিয়ে পড়ে থাকতে চায় না ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। মিরপুরের উইকেটে দ্বিতীয় ওয়ানডেতেও রিশাদ হোসেনের ওপর বিশেষ নজর রাখতে বললেন। ম্যাচের আগে 6 উইকেট নেয়া রিশাদের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যত সমালোচনা করুক, টিম যদি না জিতে তো মানুষ তো আরও সমালোচনা করতে হবে, বিকজ আমরা কোনো কিছু হলে শুধু সমালোচনাই করে যাই। ভালো একটা সুন্দর ফিনিশ দিয়েছে, 13 বলে 26 রান করেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদেরকে একটু পজিটিভ অ্যাটিটিউড থাকলে ভালো। রিশাদ বিভিন্ন সময় প্রমাণ করেছেন ব্যাটিংটা পারেন। ভঙ্গুর ব্যাটিং ইউনিটের জন্য এমন অলরাউন্ডাররা দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক পাইলট। আমাদের কিছু প্লেয়ার কিন্তু ইঙ্গিত দেয় যে তাদের অনেক ভালো ফিউচার আছে, যেমন রিশাদের কথা আমি এর আগেও অনেকবার বলেছি। তানজিম সাকিব ভালো অলরাউন্ডার হতে পারে। বাংলাদেশে এই দুটো কিন্তু খুবই ইউজফুল অলরাউন্ডার। তো এই দুজনকে আলাদা করে ব্যাটিংয়ের প্রতি আলাদা মনোযোগী করা উচিত। বোলিং তো তারা করছে ভালো, বোলিং তো যেটা আছে সেটাকে ইমপ্রুভ করা, সাথে ব্যাটিংয়ে আমার মনে হয় যে তাদেরকে নিয়ে আলাদা ধরেন বিভিন্ন যখন যে ম্যাচগুলো হয়, আন্ডার 19 একটা ম্যাচ খেলছে নিজেদের মধ্যে যখন খেলছে, তো রিশাদ বা তানজিম সাকিবকে হয়তো নাম্বার 5-6-এ পাঠায় দিয়ে যাও তুমি আরও 10 ওভার 15 ওভার ব্যাটিং করো। রিশাদ তানজিমরা ব্যাট হাতেও অবদান রাখতে পারলে সেটা হবে ইতিবাচক বিষয়। তবে মূল দায়িত্ব যাদের কাঁধে, অর্থাৎ টপ আর মিডল অর্ডার ব্যাটারদের কাছ থেকে নিয়মিত রান না এলে কাজের কাজ হবে না কিছুই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপ প্রস্তুতির জন্য 2টি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড গেল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকলেও প্রতিযোগিতামূলক ম্যাচের প্রত্যাশা ঋতু সাগরিকাদের।
অতীতে থাইল্যান্ডের বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগাতে চায় আফ্রিদা খন্দকারের দল। প্রথমবারের মতো জাতীয় নারী ফুটবল দলের বহরে যুক্ত হওয়ার অনুভূতিটা বিশেষ রুমা আক্তারের জন্য। দলের সঙ্গে দেশ ছাড়ার আগে চাপা হাসি মুখ সে কথাই বলে দেয়। বয়সভিত্তিক দলে অবদান রাখা সিনহা জাহানও রুমার মতো অপেক্ষায় লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। সাফ জয়ের পর এবার বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন লক্ষ্য এএফসি এশিয়ান কাপ। প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতিতে মনোযোগ পিটার বাটলারের দল। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম কোরিয়ান ইপিজেইডে প্রস্তুতি ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড গেল নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে থাইল্যান্ড, তবে প্রতিপক্ষ বেশ পরিচিত। বর্তমান জাতীয় ফুটবল দলের অনেক ফুটবলারের অভিজ্ঞতা রয়েছে তাদের বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলার। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে ঋতুপর্ণারা। দেশ ছাড়ার আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানান তারা। আমরা এর আগে থাইল্যান্ডের সাথে এজ লেভেলের সাথে খেলেছি, আন্ডার 16, তো সিনিয়র টিমের সাথে আর খেলা হয়নি। এখানে আমাদের প্লেয়ারও আছে, তাদেরও থাইল্যান্ডের সাথে এরকম খেলার সুযোগ হয়নি। এটা তাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। প্রিপারেশন অনেক ভালো, যেহেতু আমরা টিমের সাথে সেরকম বেশ 2 দিন ট্রেনিং করেছি, মোটামুটি ভালোই, সব কিছু ভালো। কোচ পিটার বাটলারের হাত ধরে নিজেদের প্রমাণ করছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ দুটোতেও ফলাফলের চেয়ে পারফরমেন্সেই চোখ রাখার নির্দেশনা ইংলিশ কোচের। প্রতিপক্ষ শক্তিশালী হলেও সমর্থকদের জয় উপহার দিতে চান সাগরিকা। কোচ তো সবসময় নির্দেশনা ভালোই দেয়, তো বলে আমাদের বেটার পারফরমেন্স করার জন্য জিততেই হবে এমন কোনো কথা না, কিন্তু আমাদের পারফরমেন্স ভালো করতে হবে। দর্শকের জন্য ভালো খেলা উপহার দিতে পারি, আমাদের খেলাটা ভালো পারফরমেন্স দিয়ে আমরা জিতে আসতে পারি ইনশাআল্লাহ। এশিয়ান কাপে সুযোগ হারালেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 51 ধাপ এগিয়ে থাইল্যান্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে। সহসাই ক্রিস্টিয়ানো রোনালদো দর্শন হচ্ছে না ভারতবাসীর। এফসি গোয়ার বিপক্ষে ম্যাচ খেলতে ইন্ডিয়া আসছেন না আল নাসর তারকা। হাজারো অনুরোধেও রাজি হননি তিনি। ঘরের মাঠে কিউবা মিচেলের অভিষেক ম্যাচে ফর্টিসকে 2-1 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস, যা বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমে কিংসের পাওয়া প্রথম জয়। ম্যাচে গোল পেয়েছেন ডোরিয়েলটন ও ফাহিম। এ জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে 5 বারের চ্যাম্পিয়নরা। এএফসি চ্যালেঞ্জ লিগের আগে এ জয় ফুটবলারদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও ফোর্টিস ম্যাচে রং পরিবর্তন হয়েছে ক্ষণে ক্ষণে। মাঠে বিস্ফোরক দ্রব্য ছোড়া থেকে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, দর্শকদের মধ্যে মারামারি সবই দেখা গেছে এ ম্যাচে। তবে সব ছাপিয়ে লিগে প্রথম জয় উদযাপন করেছে বসুন্ধরা কিংস। লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফোর্টিসের বিপক্ষে প্রথম আক্রমণেই গোলের দেখা পায় কিংস। ডোরিয়েলটন গোমজের গোলে লিড নেয় স্বাগতিকরা। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফোর্টিস। 11 মিনিটে গোলের সম্ভাবনা তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি দলটি। ব্যবধান বাড়াতে আক্রমণের তীব্রতা বাড়ায় কিংসও, তবে শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তপুর দল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে কিংস। লিড দ্বিগুণ করার সুযোগও আসে তাদের সামনে, তবে ফোর্টিস গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষণভাগ অক্ষত রাখে তারা। যদিও 60 মিনিটে আর ভুল করেননি ফয়সাল আহমেদ ফাহিম, তার গোলে লিড দ্বিগুণ করে বসুন্ধরা। 71 মিনিটে মাঠে নামানো হয় কিউবা মিচেলকে। ঘরের মাঠে অভিষেক ম্যাচেই স্কোরবোর্ডে নিজের নাম লেখাতে পারতেন কিউবা। ম্যাচে নেমেই দারুণ এক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে এনিকাচি ওয়াকাফোরের গোলে ব্যবধান কমায় ফোর্টিস। শেষ পর্যন্ত 2-1 গোলে জয় তুলে নেয় কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের আগে এই জয় ফুটবলারদের আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। ঘরের মাঠে কিউবার অভিষেক ম্যাচ নিয়েও ইতিবাচক তিনি। মানিয়ে নিতে একটু সময় লেগেছে, আবহাওয়াগত কারণ আছে, প্লাস মাঠের পরিবেশ সব মিলিয়ে। তো আজকে যতটুকু আমি দেখলাম, আমার মনে হয় যে খুব শীঘ্রই আসলে দলের সাথে মানিয়ে নিতে পারবে এবং যেটা বললাম যে আমাদের প্রত্যাশা অনুযায়ী সেটা নৈপুণ্য দেখাতে পারবে, যেটা আমাদের জন্য খুব ইতিবাচক ভূমিকা রাখবে। প্রত্যাশা আমাদের নিশ্চয়ই ভালো কিছু থাকে। তো আশা করছি যে আগামীকাল দল কুয়েত যাচ্ছে, তো এবার এএফসি কাপ অন্তত সমর্থকদের হতাশ করবে না। এই জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে 5 বারের লিগ চ্যাম্পিয়নরা। রিফাতুল ইসলাম মিরন,
সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর, জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচের আগে ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও সতর্ক কাতালান ক্লাবটির কোচ। স্তাদিও লুই কোম্পানিসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11:15টায়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় কোচিং করাতে এসে নাকি বদলে গেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। অবশ্য বদলে যাওয়ারই কথা। গেল কয়েকদিন কাতালান ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে যে চাপ নিতে হচ্ছে ফ্লিককে, তাতেই মাঝে মধ্যেই মেজাজ হারাচ্ছেন বার্সা কোচ। লা লিগায় জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে লাল কার্ড দেখায় আসন্ন এল ক্লাসিকোতে থাকতে পারবেন না ডাগআউটে। তবে সেসব চিন্তা এক পাশে রেখে ফ্লিকের ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ। লা লিগা জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও খুব একটা স্বস্তিতে নেই বার্সা। রিয়ালের কাছে হারিয়েছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। চ্যাম্পিয়ন্স লিগেও নেই সুবিধাজনক অবস্থানে। প্রথম ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জয় পেলেও ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হেরে বসে বার্সা। অলিম্পিয়াকোসের বিপক্ষে এবার তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। প্রতিপক্ষ কিছুটা সহজ হলেও কাজটা সহজ হবে না ফ্লিকের জন্য। ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা বস। অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে ফ্লিক পাচ্ছেন না লেভানডস্কি, ফেরান তোরেস, রাফিনিয়াকে। তাই ম্যাচের আগে বেশ সতর্ক বার্সা কোচ। আমাদের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ কয়েকটা ম্যাচ দেখেছি, আমাদের আরও আক্রমণাত্মক খেলা উচিত। অলিম্পিয়াকোস দুর্দান্ত দল, তারাও আক্রমণাত্মক খেলে। সেই বিষয়গুলো দেখার সঙ্গে আমাদের ডিফেন্সে আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের স্ট্রাইকাররা ভালো ফর্মে আছে, এটা নিয়েও সতর্ক থাকতে হবে। সেন্টার ব্যাক পজিশনে এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে রোনাল্ড আরোহো ও পাও কুবার্সিকে। রাইট ব্যাকে এরিক গার্সিয়া ও লেফট ব্যাকে অ্যালেক্স বালডে। মাঝ মাঠ সামলাবেন ডিয়ং, ক্যাসদো ও পেদ্রি। আক্রমণে নেতৃত্ব দেবেন রাশফোর্ড ও ফেরমিন লোপেজ। তবে এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে বার্সা ইয়াংস্টার লামিন ইয়ামালকে। যদিও মাঠ ও মাঠের বাইরে বেশ আলোচনা ও সমালোচনা তাকে ঘিরে। সদ্য ইনজুরি থেকে উঠে আসা ইয়ামাল মাঠে দিতে পারছেন না নিজের সেরাটা। তবে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ফেরমিন লোপেজ। আমি আর লামিন ছোট থেকেই একসঙ্গে বেড়ে উঠেছি। আমি তাকে খুব ভালো করেই চিনি। সে এখন বিশ্বের সেরা খেলোয়াড়। সবাই এখন তাকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে সে সব সময় চুপচাপ থাকে। আমাদের ক্লাবের সবাই তার সঙ্গে আছে। দলের জন্য লামিন গুরুত্বপূর্ণ ফুটবলার। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এক ম্যাচে জয় পেলেও অন্য ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মি। চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে বায়ার লেভারকুজেন। এমিরেটসের আর্সেনালের প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাচ্ছে ম্যান সিটি। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1টায়। ইউরোপ সেরার মঞ্চে আজ সত্যিকার অর্থেই ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়নরা। প্রথম পর্বের তৃতীয় রাউন্ডে এসে অবশেষে মাঠে নামতে যাচ্ছেন গত মৌসুমের সেরা ফুটবলার ওসমান ডেম্বেলে। ইনজুরি কাটিয়ে আজ পিএসজি ক্যাপ্টেন ফিরছেন প্যারিসিয়ানদের ডাগআউটে। অনুশীলনে নেমে পড়েছেন আরও আগেই, তাই হয়তো লেভারকুসেন মিশনের আগে এতটা ফুরফুরে পিএসজি। শেষ 7 ম্যাচে মাঠে পাওয়া না গেলেও ম্যাচে তার প্রভাব পড়েছে কমই। এনরিকে বাহিনী ইউসিএলে আতালান্তা এবং বার্সেলোনাকেও হারিয়েছে ডেমবেলেকে ছাড়া। শুধু তাই নয়, এই ম্যাচ দিয়ে 4 সপ্তাহ পরে ফিরতে যাচ্ছেন মার্কুইনহোস। ম্যাচের আগে তাই প্রতিপক্ষ নয়, নিজের স্কোয়াড সাজানো নিয়েই মধুর বিড়ম্বনায় লুই এনরিকে। ওসমান এবং মার্কো ফিরেছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তাদের ছাড়াও আমরা জিতেছি। তাই এখন যারা আছে আমি তাদের বাদ দিতে পারি না। আমি কৌশল হিসেবে একাদশ সাজাবো। ইনজুরি থেকে ফিরেই কেউ আগের ফর্ম পায় না। আমি আশা করব তারা দ্রুত নিজেদের ছন্দ খুঁজে পাবে। রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডে যাবে অ্যাথলেটিকো মাদ্রিদ। লা লিগায় দারুণ ছন্দে থাকলেও ইউসিএলে খুব একটা ভালো নয় রোজি ব্লাঙ্কোদের অবস্থা। 2 ম্যাচে 1 জয়, এখন পর্যন্ত তাদের অবস্থান 10 নম্বরে। যদিও এসব বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নন সিমিওনে। প্রতিপক্ষ আর্সেনালকে সমীহ করলেও ভীত নয় স্প্যানিশরা।
অন্যদিকে অ্যাটলেটিকোকে সামলাতে প্রস্তুত হচ্ছে আর্সেনাল। মিকেল আর্টেটার বাহিনী আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। প্রিমিয়ার লিগ, ইউসিএল সব জায়গাতেই উঠছে তাদের বিজয় কেতন। 2 ম্যাচে 2 জয় নিয়ে টেবিলে তাদের অবস্থান 5, তবে সেটা কেবলই গোল পার্থক্যের কারণে। এখন পর্যন্ত ছেলেরা আমাকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তারা দুর্দান্ত খেলছে। আমার আশা এ ম্যাচেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। অ্যাটলেটিকো মাদ্রিদ কতটা কঠিন প্রতিপক্ষ তা আমরা জানি। সিমিওনে এই দলকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, কিন্তু আমাদের মাঠে আমরা তাদেরকে ছেড়ে দেব না। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে বরাবরই একটু ব্যাকফুটে সিটিজেনরা। বর্তমান ফর্মটাও নেই পক্ষে, কিন্তু ভিয়ারিয়ালের অবস্থাও খুব একটা ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত এক ম্যাচেও জয় নেই তাদের। সিটিজেনদের বিপক্ষে ম্যাচটাকেই তাই টার্গেট স্প্যানিশদের। দোনারুমার উপস্থিতি ড্রেসিং রুমে বাড়তি একটা উচ্ছ্বাস এনে দিয়েছে ফুটবলারদের মধ্যে। চ্যাম্পিয়ন ফুটবল আসে, তাকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার নেই। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট, এটা আপনারা বলছেন, আমার সেটা মনে হয় না। এছাড়া একই সময় ইউনিয়ন সেন্টারের বিপক্ষে খেলবে ইন্টার মিলান এবং নেপোলির প্রতিপক্ষ আইন্দহোভেন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা ঘরের মাঠে বসে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতীয় ফুটবল সমর্থকদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে আল নাসর গোয়া আসলেও দলের সঙ্গে আসবেন না CR7। তাকে ভারত আনতে আল নাসরকে সর্বোচ্চ অনুরোধ করেও ব্যর্থ হয়েছে এএফসি গোয়া। তবে রোনালদো না আসলেও দলের তারকা ফুটবলারদের প্রায় সবাই আসবেন বলে নিশ্চিত করেছে নাসর। বিশ্বজুড়ে অগণিত ভক্ত ক্রিস্টিয়ানো রোনালদোর। শুধু ভারত বিবেচনায় নিলেও সেখানে কোটি ভক্ত রয়েছে CR7-এর। প্রিয় তারকার ম্যাচ মাঠে বসে সচক্ষে দেখার কতই না আকুতি তাদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তাদের স্বপ্ন পূরণের ইঙ্গিত দিলেও এখন সেই আশায় গুড়ে বালি। এফসি গোয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ খেলতে সোমবার রাতে ভারত আসবে আল নাসর। তবে সেই বহরে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম, এমন সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের গণমাধ্যম। গোয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরও তা আমলে নেয়নি সৌদি প্রো লিগের ক্লাবটি। গণমাধ্যমের দাবি, ক্রিস্টিয়ানো রোনালদো ভারত এসে ম্যাচ খেলতে চান না। এটা তিনি আল নাসরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ক্লাবের সঙ্গে সবশেষ চুক্তির আগে শর্ত জুড়ে দিয়েছিলেন রন, ম্যাচ নির্বাচনে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেবে আল নাসর। সেই সুযোগ নিয়েই ভারতে এসে খেলতে আপত্তি জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। অবশ্য রোনালদো না আসলেও তারকার অভাব নেই এখন আল নাসরে। তাদের প্রত্যেকেই এফসি গোয়ার ম্যাচে থাকবেন বলে আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 বেশ সিরিয়াসলি নিয়েছে তারা, তাই প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়েই ভারত আসছে নাসর। 40 বছর বয়সেও নিজের ভেলকি দেখিয়ে চলেছেন রোনালদো। তার পরিকল্পনার পুরোটা জুড়েই এখন 2026 বিশ্বকাপ। আর তাই ওয়ার্কলোড ম্যানেজ করে সামনের 8 মাস ম্যাচ খেলতে চান তিনি। সেক্ষেত্রে এফসি গোয়ার বিপক্ষে খেলতে না চাওয়া তার জন্য মোটেও অন্যায় কিছু না। অবশ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 চলতি মৌসুমে রোনালদোকে ছাড়াই দুর্দান্ত করছে আল নাসর। এখন পর্যন্ত গ্রুপ পর্বে খেলা 2 ম্যাচের প্রত্যেকটিতেই জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষের জালে করেছে 7 গোল। অন্যদিকে সবগুলো ম্যাচ হেরে এফসি গোয়া আছে টেবিলের একেবারে তলানিতে। এসএম ইকবাল, সময় সংবাদ। গ্রীষ্মকালীন দল বদলে কারি অর্থ খরচ করেও ফুটবলারদের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাচ্ছে না লিভারপুল। ক্লাবের নতুন সাইনিংয়ের অফ ফর্মের কারণেই 2014 সালের পর এই প্রথম টানা 4 ম্যাচ হারল অলরেড। সে সঙ্গে হারিয়েছে ইপিএল-এর শীর্ষস্থানটাও। তবে শিরোপা ধরে রাখার মিশনে এখান থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে লিভারপুলের, যার জন্য জ্বলে উঠতে হবে আলেকজান্ডার ইজাক, ফ্লোরিয়ান উইটস, মোহাম্মদ সালাহ কিংবা কোডি গ্যাকপোদের। হঠাৎই ছন্দপতন, সবকিছু যেন ওলট পালট হয়ে গেল লিভারপুল কোচ আর্নে স্লটের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর চ্যাম্পিয়ন্স লিগেও ফলাফল আসেনি লিভারপুলের পক্ষে। হারতে হয়েছে ইপিএলে নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও। টানা 4 ম্যাচ হেরে ইপিএলের পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থান থেকে 4-এ নেমে এলো লিভারপুল। 2014 সালের পর এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 4 ম্যাচ হারলো ইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রতি ম্যাচে একাদশে পরিবর্তন এনেছেন অলরেড কোচ আর্নে স্লট, কখনো ইকেতিকে কখনো ইজাক। অভিজ্ঞ মোহাম্মদ সালাও চিন্তামুক্ত করতে পারেননি স্লটকে। অথচ গেল মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল শিরোপা ধরে রাখতে এই মৌসুমে গড়েছে আরও শক্তিশালী দল। কারি অর্থ খরচ করে তারা ভিড়িয়েছে ফ্লোরিয়ান উইটস, হুগো ইকেতিকে, জেরেমি ফ্রিম্পংকে। সবশেষ ইপিএল এর ট্রান্সফার রেকর্ড চুরমার করে নিউক্যাসল থেকে উড়িয়ে আনে আলেকজান্ডার ইজাককে। তবে যে প্রত্যাশা নিয়ে দলবদলের বাজারে এত অর্থ ঢেলেছে অলরেড, সেই প্রত্যাশা পূরণ এখন পর্যন্ত করতে পারেনি ক্লাবটির নতুন ফুটবলাররা। চলতি মৌসুমের শুরু থেকেই নড়বড়ে লিভারপুল, প্রায় প্রতিটি ম্যাচেই তারা জিতেছে শেষ মুহূর্তের গোলে। এক ইকেতিকে ছাড়া নিষ্প্রভ ছিল বাকি সব নতুন সাইনিং। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 1 অ্যাসিস্টের পাশাপাশি মাত্র 1টি গোলের দেখা পেয়েছেন ইপিএল এর এই মুহূর্তের সবচেয়ে দামি খেলোয়াড় ইজাক। আর ক্লাবটির হয়ে গোলের খাতায় নাম লেখানোর অপেক্ষায় আছেন উইটস। আক্রমণ ভাগে তাদের অফ ফর্মের মাসুল দিতে হচ্ছে লিভারপুলকে। তবে এখনই সব শেষ হয়ে যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। সমান ম্যাচ খেলে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে তারা। এখান থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে ক্লাবটির, যার জন্য জ্বলে উঠতে হবে উইটস, ইজাক, গ্যাকপো, সালাদের। সেই সঙ্গে ডিফেন্সে ইব্রাহিমা কোনাতে, ফন্ডাইক, কার্কেজদের নিতে হবে বাড়তি দায়িত্ব। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে থাইল্যান্ড গেল বাংলাদেশ। দুটো প্রস্তুতি ম্যাচ নিয়ে নিজেদের ঝালাই করে নেয়ার লক্ষ্য ঋতু সাগরিকাদের, প্রতিদ্বন্দ্বিতার আশা। চ্যাম্পিয়ন্স লিগে আজ অলিম্পিয়াকোসের বিপক্ষে নামছে বার্সেলোনা। পিএসজি দুঃখ ভুলে জয়ের ধারায় ফিরতে চায় কাতালুনিয়ানরা। রাতে অ্যাথলেটিকোর মুখোমুখি হবে আর্সেনাল। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন অমরিনা। ধন্যবাদ মিঠুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।